সাকিব আল হাসান তিনি যদি টি-20 কতদিন ক্যারি করবেন নিজে, এটা অবশ্যই তিনি ভালো জানেন, কিন্তু আলটিমেটলি সাকিব যখন সরে যাবেন তখন তো একজন ব্যাটার একজন বোলার আমরা কমে যাবে, কারণ সাকিব দুইটাই পারেন। সেক্ষেত্রে একেবারে সাকিবের মানের কেউ তো নেই, কিন্তু মেহেদী হাসান মিরাজ কি টি-20 সেট আপে আবার ফিরে আসতে পারেন কিনা, বা সাকিবের রোলের জন্য এই মুহূর্তে সবচেয়ে ভালো অপশন মিরাজই হতে পারেন কিনা, নতুন করে তার একটা রিবার্থ হতে পারে কিনা টি-20 ক্রিকেটে। অবশ্যই হতে পারে, কারণ মিরাজ, আমি আমি কোনোভাবেই মানে বিশ্বাস করি না যে মিরাজকে 3 ফরম্যাট থেকে আপনি ড্রপ দিবেন, কারণ এই ওয়ার্ল্ড কাপেও কিন্তু মিরাজের আমরা মানে অভাবটা আমরা আমরা দেখতে পেয়েছি। আপনি অনেক ম্যাচে আপনি অফ স্পিনারই খেলার নাই, শুধু ব্যাটসম্যান বেশি সেট আপ বাড়াতে যে, সেই ক্ষেত্রে মিরাজ যদি থাকতো আমার টিমে, তাহলে আমি তো মিরাজের ব্যাটিংটা আমি ডেফিনেটলি আমি ওখানে সার্ভিস পেতাম। তো ওই দিক থেকে বলবো যে মিরাজের সার্ভিসটা আমরা ওয়ার্ল্ড কাপে মিস করেছি। এবং আমি বহুত আগেই বলেছিলাম যে বাংলাদেশে যদি নেক্সট ব্যাকআপ হিসাবে যদি সাকিবের রিপ্লেসমেন্ট কেউ হয়ে থাকে, তাহলে মিরাজই সম্ভব, আদারওয়াইজ এখন পর্যন্ত ওই রকম ভাবে কেউ আসে নাই। সো সাকিব লেফট আর্ম স্পিন, মিরাজ অফ স্পিন, সো এটাও একটা বড় কনসার্ন। বাট আমি ওভারঅল যদি বলেন যে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনও ডিপার্টমেন্টে যদি মানে সাকিবের রিপ্লেসমেন্ট হিসাবে এই মুহূর্তে ধরা হয়, তাহলে মানে মিরাজের বিকল্প কেউ নাই। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। দেখুন, অবভিয়াসলি ইন্ডিয়া অনেক স্ট্রং টিম। ইন্ডিয়া ওরা যেভাবে ক্রিকেট খেলে, অল আউট ক্রিকেট খেললে, আমার মনে হয় যে ওদের মতো ক্রিকেট খেললে ইংল্যান্ডের সম্ভব না ইন্ডিয়ার সাথে পারাটা। কারণ উম, আর ইন্ডিয়া যদি ফাইনালে যায়, আপনি মনে করেন অবভিয়াসলি ইন্ডিয়া মানে কাপ নেওয়ার চান্স অনেক বেশি। কারণ ইন্ডিয়ার যে ব্যাটিং বোলিং সবকিছু। সাউথ আফ্রিকা, হ্যাঁ অবশ্যই তারা অনেক বছর পরে তারা মানে ফাইনালে এসেছে এবং কোয়ালিফাই করেছে। তা আমি বলবো যে তারাও খুব ডেঞ্জারাস টিম হতে পারে, এবং এই ওয়ার্ল্ড কাপে তারা কিন্তু ভালো খেলেছে। আমি বলবো না যে খারাপ খেলেছে, তারা ভালো খেলেছে, ভালো কামব্যাক করেছে। তারা প্রবাবলি আফগানিস্তানের সাথে মনে হয় একটা ম্যাচ হেরেছিল। একটাও ম্যাচ হারেনি সাউথ আফ্রিকা। সরি সরি সাউথ সরি, আমি আফ্রিকা একটা ম্যাচ এ হারেনি, এ ইন্ডিয়া এ- একটা। এ হেরেছে ওই আপনার আহ, আহ, ইংল্যান্ড হারছে, ইংল্যান্ড হারছে, রাইট, অস্ট্রেলিয়া ইংল্যান্ড। সো হারছে, ইংল্যান্ড সাউথ হারছে। আফ্রিকা এখন পর্যন্ত হারে নাই। সো সাউথ আফ্রিকা কিন্তু মানে খুবই ভালো ওদের বোলিং ডিপার্টমেন্টে যদি আপনি দেখেন, এই রাবাদা আছে, তারপরে নোকিয়া আছে এবং জেনসন আছে। এই যে ডিপার্টমেন্ট ইজ ভেরি স্ট্রং ডিপার্টমেন্ট, তো ওদেরও চান্স অনেক বেশি ওয়ার্ল্ড কাপ নেওয়ার। তো সোফারে ভালো একটা মানে ফাইনাল হবে আমি মনে করি। বাট ইন্ডিয়া গেলে আমার কাছে মনে হয় যে ফাইনালটা আরো বেশি উত্তেজনাপূর্ণ হবে। আপনি যেহেতু ক্রিকেটেরই মানুষ, ফাইনাল দেখবেনই, এবং যখন খেলা দেখতে বসেন কারোর জন্য তো সাপোর্ট চলেই আসে, ফাইনালে সাপোর্ট মানে করবেন। সত্যি কথা বলতে কি, আমার হয়তো বা এই এই ওয়ার্ল্ড কাপটা আমি অনেক কিছু খেলা মিস করেছি, কারণ হচ্ছে আমি একটু হজে ছিলাম, আমি অনেক খেলা দেখতে পারি নাই। আমি হয়তো বা মানে আমি বাংলাদেশের খেলা মিস দিই নাই, যেমনি হোক আমি বাংলাদেশের খেলা দেখার চেষ্টা করেছি যে, বাট অন্যান্য টিমের খেলাটা আমার দেখার ওইভাবে সুযোগ হয় নাই। ফাইনালটা তো নিশ্চয়ই দেখবেন। অবশ্যই ইচ্ছা আছে ফাইনালটা দেখার, এবং আসলে টাইমিং এর এমন একটা ব্যাপার থাকে ইউকে থেকে, ওদের মানে একটু অড টাইম হয়ে যায়। আমি চেষ্টা হ্যাঁ, করবো হ্যাঁ। অবশ্যই ফাইনালটা দেখার। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আশা করছি এই এই ওয়ার্ল্ড কাপের ব্যর্থতাটা অন্যভাবে দেখা হবে। আগেও তো ব্যর্থ হয়েছি, কিন্তু তেমন পরিবর্তন আসেনি। কিন্তু আমার মনে হয় এই যে বাংলাদেশের আগে আফগানিস্তান সেমিফাইনালে চলে গেল, এটা আমাদের আসলে হাতে ঘা লাগা উচিত। এবং এক চেঞ্জ যদি কখনো আসে, এটাই সেই চেঞ্জ আসার সেই সময়টা, আমার মনে হয় আপনি একমত হবেন। দেখুন, আমার মনে হয় যে আমরা যখন ওয়ার্ল্ড কাপ শেষ হয় বা বড় ইভেন্ট শেষ হয়, তারপরে আমরা খুবই বেশি মানে এটা নিয়ে নাড়াচাড়া করি যে এলো এটা হলো ওটা হলো, অনেক মানে কাটাছেঁড়া করতে চাই। কিন্তু আলটিমেটলি যদি আপনি চিন্তা করেন যে প্রপার সিস্টেম যদি আমরা চেঞ্জ না করি, প্রপার মানে সবকিছু চেঞ্জ না করি, তাহলে কিন্তু আসলে সম্ভব না। আপনি যতই আপনাকে ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক চিন্তা করতে গেলে আপনি কখনোই মানে আপনি আগাবেন না, বা প্রত্যেকটা সিরিজ কেন্দ্রিক আপনাকে লং টাইম চিন্তা করতে হবে যে আমার এই প্লেয়ার গুলা, আমি এই প্লেয়ার গুলাকে নিয়ে আমার নেক্সট 3 বছর বা 5 বছরের আমার প্ল্যান আছে। আপনি তখনই সাকসেস হবেন। কিন্তু আপনি যদি মানে কুইক শট চিন্তা করেন যে এই প্লেয়ারটা এই সিরিজের জন্য আমার প্ল্যান, এই সিরিজ পরে আমার আর দরকার নাই, তাহলে কিন্তু সম্ভব না। সো একটা প্লেয়ারকে নিয়ে আপনাকে লং টাইম প্ল্যান করতে হবে, একটা টিম বানাতে হবে, যে টিমটা নিয়ে আপনি স্বপ্ন দেখতে হবে যে না, এই টিমটা আমার নেক্সট 3 বছর পরে রেজাল্ট দেবে।
আপনি একটা গাছ লাগাবেন আর গাছটা আপনাকে পরের দিন আপনাকে ফল দিবে, এটা সম্ভব না, আপনি এক্সপেক্ট করা সম্ভব না। গাছটারে আপনারে বড় করতে হবে, তখন গাছটারে আপনারে প্রপারলি দিবে। তো রিশাদ যেটা দিচ্ছে, আমি রিশাদকে দেখছি, আমি যখন ন্যাশনাল টিমে খেলি রিশাদ তখন আসে নেট বোলিং হিসাবে আমাদের সাথে। বাট এখন আলটিমেটলি দেখেন তাকে তো ওইভাবে ক্রিকেট বোর্ড মানে তৈরি করেছে এবং সে এখন রেজাল্টটা দিচ্ছে। কিন্তু এই রিশাদের মতো কিন্তু আরো সব প্লেয়ার গুলাকে এইভাবে দেখতে হবে, তাইলে কিন্তু সম্ভব, না হলে কিন্তু সম্ভব না। তো আমি বলবো যে একটা টিম তৈরি করতে হবে, যে টিমটাকে তাদেরকে কনফিডেন্স দিতে হবে যে না, তোমরা নেক্সট 3 বছর বা 5 বছর তোমরাই খেলবা, এর বাইরে কোনো চেঞ্জ নাই। তখনই কিন্তু এই প্লেয়ার গুলার ভিতরে একটা কনফিডেন্স তৈরি হবে এবং তারা নিজেরাই দেখবেন আপনার মানে খেলা বেস্ট ক্রিকেটটা দেওয়ার জন্য তারা আগ্রহী থাকবে।